সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের অন্তর্গতে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। পাশাপাশি আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি। আর এই প্রোগ্রামে স্কুল স্টুডেন্টস দুর্গাপুরে অন্যান্য স্কুল থেকে আমরা স্কুল স্টুডেন্টসকে নিয়েছি। আর ওরা ভালো এনথুজিয়াস্টিক্যালি ভাগ নিয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রামে। আর কালচারাল প্রোগ্রামও কিছু হয়েছে। মেইন উদ্দেশ্য এটাই যে সেভ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রাম আছে, ট্রাফিক রুলস ট্রাফিক আইনকে মেনে চলতে হবে। তো এটাকে অ্যাওয়ারনেস আরও ভালোভাবে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি আজকে। দুটি যে স্ট্যাচু করা হয়েছে, স্ট্যাচুগুলোর মাধ্যমে কি সচেতনতা করা উচিত? হ্যাঁ, তো যেহেতু এই জায়গাটা অনেক ইম্পর্ট্যান্ট জাংশন আছে, তো স্ট্যাচু করলে স্ট্যাচু এক ইম্পর্ট্যান্ট জায়গাতে রাখা হয়েছে যে মানুষ যাতায়াত করার সময় এটাকে দেখে আরও ভালোভাবে বুঝে কি ট্রাফিক রুলসের ইম্পর্টেন্সটা কী আর ট্রাফিক রুলসকে ফলো করতে হবে বলে মানুষ ভাবে। যে ডেটা দেখাচ্ছে কি অ্যাক্সিডেন্ট গত 4-5 বছরের চেয়ে আগে তো একটু কমিয়েছে, কিন্তু আমাদেরকে আরও টার্গেট করতে হবে আরও ভালোভাবে। এর জন্য শুধু পুলিশ বা যে সরকারি ডিপার্টমেন্টস আছে শুধু ওদের দায়িত্বই নেই, জেনারেল পাবলিকের দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে যে অ্যাওয়ারনেস সবাইকে অ্যাওয়ারনেস দিক আর সবাই আইনকে মেনে চলুক। অনেক অ্যাক্সিডেন্টগুলো কমিয়ে যাবে। বিশেষ করে অ্যাক্সিডেন্ট যদি হয় তারপরে ফ্যাটালিটি যেটা হয় ওটা অনেক কমিয়ে যাবে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের দ্বারা এখানে আয়োজিত ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জম আছে আর এখানে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, ড্রাইভ করছে। সে এখানে দেখানো হচ্ছে যে মানে আপনারা যদি মদ খেয়ে বা ড্রিঙ্ক করে আপনি যদি গাড়ি চালান তাহলে আপনার মানে ক্ষতি হয়ে যেতে পারে বা আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আপনার মানে জমরা যেখানে আছে মানে আপনাকে একটা সচেতন করা হচ্ছে যে আপনারা ট্রাফিক নিয়ম যেটা আছে ওইটা মেনে চলুন। আর ট্রাফিকের যে ব্যবস্থাটা আছে সেটাকে আরও মানে আমাদেরকে মেনে চলতে হবে সব সময়। আর কোনো মানে আইন ব্যবস্থাটাকে মেনটেন রাখতে হবে। খুব ভালো লাগছে আমাদের এখানে প্রোগ্রাম হয়েছে, পুলিশরা আমাদের এখানে প্রোগ্রাম যে করেছেন আয়োজিত, খুব ভালো লাগলো আমাদেরকে দেখে এখানে। ঠিক আছে, আমার নাম অনুরাগ পান্ডে আছে, অ্যাডভোকেট আছি আমি।